শোনো বাপু, আজকে কিন্তু কোনো মাছ মাংস হবে না, আজকে কিন্তু নিরামিষ। আর নিরামিষ দিনে যদি এই আইটেমটা থাকে তাহলে কিন্তু বেশ জমে যাবে। নিয়েছি এখানে ফুলকপি আর 1 কাপ সয়াবিন। ফুলকপিটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রের মধ্যে সয়াবিন ফুলকপিটা দিয়ে দিয়ে দিয়েছি জল। আর দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে সবগুলির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এই সাইডে এটা সেদ্ধ হতে হতে আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি। নিয়েছি মিক্সার জারের মধ্যে আদা কুচি আর দিয়ে দিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে এটাকে পেস্ট বানিয়ে নেব। এই সাইডে কিন্তু আমাদের ফুলকপি আর সয়াবিনগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটাকে ঠান্ডা করে নেব। ফুলকপি আর সয়াবিনগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। সয়াবিনের জলটা হাত দিয়ে এরকম চিপে চিপে ফেলে মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এইবার এগুলিকে গ্র্যান্ড করে নিচ্ছি। গ্র্যান্ড করা হয়ে গিয়েছে, এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর যখনই গ্র্যান্ড করবে খুব মিহি করে গ্র্যান্ড করবে না, একটু দানা দানা থাকলে খেতে ভীষণ ভালো লাগে। এবার এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে আদা কাঁচা লঙ্কা বাটা, স্বাদ অনুযায়ী নুন, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন। তোমরা চাইলে বেসনের পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে একসঙ্গে সবগুলি মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি। এবার এগুলিকে ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। হাতের তালুর মধ্যে 2 ফোঁটা সাদা তেল নিয়ে 2 হাতের মধ্যে একটু তেলটাকে ঘষে নিচ্ছি। এবার এখান থেকে অল্প একটু ব্যাটার নিয়ে হাতের তালুর মধ্যে বড়ার শেপ যখনই ঘোরাবে তখন কিন্তু আর হাতের মধ্যে লাগবে না। এবার তেলটাও গরম হয়ে গিয়েছে। এবার তেলের মধ্যে একে একে সবগুলি আমি দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে বড়াগুলি দেওয়ার কিছুক্ষণ পর এবার উল্টে দিচ্ছি। এই সাইডে বড়াগুলি ভাজা হতে থাক। এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পনির বা ছানা। এই পনিরটা বাজারের কেনা পিস পিস করা পনির, হাত দিয়ে আমি একটু ভেঙে নিয়েছি। দিয়েছি 4-5টা কাজু বাদাম, সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে এটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো এই সাইডে আমাদের বড়াগুলি কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার বড়াগুলিকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। বড়া ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। এবার এখানে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। এবার ভালোভাবে এটাকে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা কাঁচা লঙ্কা বাটাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি পনির আর কাজু বাদামের পেস্টটা। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু চিনি। যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি, চিনিটা দিলে একটু খেতে ভালো লাগে। এবার সবগুলি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। কারোর কাছে যদি চিনিটা না ভালো লাগে তাহলে এটা স্কিপও করতে পারো। সবগুলি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ। যদি মনে করো এই রান্নাটা হলুদ ছাড়া করবে তাও করতে পারো। এবার ভালোভাবে সবগুলি মিশিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আর দিয়ে দিচ্ছি যে কাপ দিয়ে 1 কাপ দুধ দিয়েছি ওই কাপেরই 1 কাপ জল দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে সবগুলি মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এই সম্পূর্ণ রান্নাটাই কিন্তু দুধ দিয়ে বা জল দিয়ে করতে পারো। দুধটা দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দুধ আর জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি বড়াগুলি। এবার বড়াগুলিকে গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে 5 মিনিট আরও ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমাদের রান্নাটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি আর খুব সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। তোমরা চাইলে গরম মশলার গুঁড়োর পরিবর্তে কাসুরি মেথিও দিতে পারো। এবার সবগুলি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে তোমরাও বাড়িতে এই রেসিপিটি বানিয়ে ট্রাই করো, দেখবে নিরামিষ দিনে বা যে কোনো দিনে খেতে ভীষণ ভালো লাগবে। আর আমাকে অবশ্যই জানাবে।